প্রিমিয়াম ফোন আপনারা যারা ইউজ করেন, আইফোন হলো বা স্যামসাং এর কোনো এস সিরিজের, তো আপনারা এই ভিডিওটা কাইন্ডলি দেখুন। এই ফোনটা হচ্ছে আইফোন 13। ফোনের সমস্যা হচ্ছে এর ডিসপ্লেটা আপডেট করার পরে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। কাস্টমার একটা রেফারেন্সে আমার কাছে নিজের ফোনটা নিয়ে আসেন। ফোনটা চেক করার পরে আমি যখন ডিসপ্লেটা খুলে চেক করি, তখন এই ডিসপ্লেটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। ইন দ্যাট কন্ডিশন এখন দুটোই বিকল্প আছে কাস্টমারের কাছে। হয় একটা 100% অরিজিনাল ডিসপ্লেতে ইনস্টল করতে, বা একটা কপি ডিসপ্লে। তো আইফোন 13 এটা 3-4 বছর পুরনো ফোন। কাস্টমার অলরেডি এটাকে ইউজ করে নিয়েছেন। ফোনের কন্ডিশন নো ডাউট ভালো আছে, ভেতর থেকে ফোনটা একদম পারফেক্ট আছে, শুধু এর আপডেটের পরে ডিসপ্লেটা নষ্ট হয়েছে। তো কাস্টমার অলরেডি আপগ্রেড করে নিয়েছেন, এখন হয়তো উনি 16 বা 17 চালাচ্ছেন। তো উনি এই ফোনটাকে একটা সেকেন্ডারি ফোন হিসাবে নিজের কাছে রাখবেন, আর এর ভেতরে যা ডেটা আছে ওটাও ওনার লাগবে। তো উনি আমাকে একটা রিকোয়েস্ট করেন যে একটা কম দামের কোনো কপি ডিসপ্লেতে ইনস্টল করে দিতে, যাতে এই ফোনটা ইউজেবল কন্ডিশনে চলে আসে। তো একটা কপি ডিসপ্লে মার্কেট থেকে আমি আনিয়েছি। এই ডিসপ্লেটা হচ্ছে কপি ডিসপ্লে। এটা ইনসেল ডিসপ্লে বলে এটাকে। এর দাম কম হয়, অনেকই কম হয়। তো এই ডিসপ্লেটা আমি এতে ইনস্টল করব। এখন অরিজিনাল ডিসপ্লে থেকে এর ওপরের দিকে যে মাইক হয় আর প্রক্সিমিটি সেন্সর হয়, সেটা আমি খুলে বের করব আর এই কপি ডিসপ্লেতে ইনস্টল করব। এছাড়া যদি আপনার কাছে প্রিমিয়াম ফোন আছে, সাপোজ করুন এই স্যামসাং S23 আলট্রাটা, এই ফোনের সমস্যা হচ্ছে এতে গ্রিন লাইনের ইস্যু আছে, এখন ব্যাটারিটা ডাউন আছে, অন হচ্ছে না ফোনটা। এরম যদি আপনার কাছে ফোন আছে, এছাড়া স্যামসাং এর অন্য যদি কোনো একটু পুরনো প্রিমিয়াম ফোন, যেমন এই ফোনটা স্যামসাং S20 আলট্রা, এই ফোনটা যদি আপনার কাছে আছে, যে কোনো প্রবলেম, বা আপনার কাছে কোনো ফ্লিপ বা ফোল্ড ফোন আছে, তো আপনি আমাকে একটা কাজ করার সুযোগ দিতে পারেন। এই ফোনটা যেমন ফ্লিপ 4, এর ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, এর ডিসপ্লেটা চেঞ্জ হবে। এছাড়া একটা ভিভো X100, এই ফোনটাতে প্রবলেম হচ্ছে, এটাও আপডেটের পরে এর ডিসপ্লেটা হঠাৎ করে গ্রিন হয়ে যায়। তো এই ধরনের সমস্যা এখন আসছে প্রিমিয়াম ফোনগুলোতে। ডিসপ্লেতে লাইন চলে আসছে, ডিসপ্লেতে গ্রিন হয়ে যাচ্ছে, ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। এই দেখুন, এই ভিভো X100টা, এইটা ডিসপ্লেটা গ্রিন হয়ে গেছে। তো এরম ডিসপ্লে রিপেয়ারও হয়ে যায়, আর যদি রিপেয়ার আনসাকসেসফুল হয় তাহলে পাল্টানো ছাড়া কোনো উপায় নেই। দুটো আইফোন 13 আমার কাছে আরও এসছে। এই ফোনটাতে সমস্যা হচ্ছে এটা ব্যাটারি ড্রেন হয়ে যায়। কাস্টমার এর আগে ব্যাটারি চেঞ্জ করিয়েছেন অন্য একটা দোকান থেকে, তো ব্যাটারি চেঞ্জ করার পরেও ব্যাটারি ড্রেনের যে সমস্যাটা মেটেনি। এই ফোনটাতে ব্যাটারিতে কোনো প্রবলেম নেই, প্রবলেমটা কোনো না কোনোভাবে মাদারবোর্ডে, লজিক বোর্ডে আছে। কোথাও না কোথাও শর্টিং হবে, সেই কারণে ব্যাটারিটা তাড়াতাড়ি ডাউন হয়ে যাচ্ছে। তো এটা আমি খুলে চেক করব এতে কি প্রবলেম আছে, এবং এটাকে রিজলভ করার চেষ্টা করব। এরপরে একটা আইফোন 13 আরও হোয়াইট কালারের, এই ফোনটা আমার কাছে এসছে অ্যাবসলিউটলি ডেড কন্ডিশন। এটা কোনোভাবে কোনো রেসপন্স করছে না, চার্জার লাগালেও ওয়্যারলেস চার্জিংয়েও কিছু রেসপন্স করছে না। এই ফোনটা অলরেডি একটা দোকানে দেখানো হয়েছে, কাস্টমার নিয়ে গিয়েছিলেন, কিন্তু ওইখান থেকে রিটার্ন করে দেওয়া হয়েছে এটা বলে যেটা ওনার দ্বারা পসিবল হবে না। তো ঠিক আছে, এটা আমি আমার মতন করে চেক করব, ডায়াগনোজ করব। ভিডিওটা আপনারা যারা দেখছেন, দূর থেকে দেখছেন, আপনাদেরকে আমি বলি যে আমার এই যে দোকান দেখতে পাচ্ছেন আপনি, আমার এই দোকানটা পলতা রেলওয়ে স্টেশনের খুবই কাছে আছে। স্টেশন থেকে আমার দোকানে আসতে অ্যাপ্রক্সিমেটলি 2 মিনিট লাগে। আর আপনার কাছে কোনো মিড রেঞ্জ ফোন হোক, লো বাজেটের বা মিড রেঞ্জ হোক বা প্রিমিয়াম ফোন হোক, তো আপনি আমাকে দিতে পারেন। আমি আশা করি
যে আপনার প্রবলেমটা আমি সলভ করে দেবো। 100% করে দেবো এটা আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারবো না, কেন ডিপেন্ড করে ফোনের প্রবলেম কি আছে আর আপনি ফোন অন্য জায়গা কোথাও দেখিয়েছেন কিনা। আমি আপনাদেরকে ভেরি হাম্বলি আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব কি এমন কোনো জায়গায় নিজের ফোন দেবেন না, নিজের প্রিমিয়াম ফোন দেবেন না যার কাছে কাজ করার এক্সপিরিয়েন্স নেই। তারা অ্যাকচুয়ালি কি করবে, তারা আপনার ফোনটা নিয়ে এক্সপেরিমেন্ট করবে যে হলো তো হলো, না হলো তো না হলো। তো একটা মানে কি বলবো আপনাকে, একটা এক্সাম্পল দিই যে ধরুন একটা সুতো দিয়ে আপনি একটা পাহাড়কে আপনি গিট বাঁধলেন আর আপনি টানলেন, তো যদি এলো তো পাহাড় এলো, আর যদি ছিঁড়ে গেল তাহলে সুতোটা ছিঁড়ে গেল। তো ঠিক এইভাবেই যারা আপনার ফোনটা নিয়ে এক্সপেরিমেন্ট করবে, তারা যদি ফোনটা একটু হিট দিয়ে বা যা হোক করে একটু যদি ওটা অন করতে পারলো, তো তাদের কাছে একটা পাহাড় সমান একটা পারিশ্রমিক তারা পেয়ে যাবে। আর যদি হলো না, তাহলে ওই সুতোটার মতন লোকসানটা, লসটা আপনারই হবে। যেই ফোনটা আলটিমেটলি ঠিক হওয়ার সম্ভাবনা ছিল, চান্স ছিল, সেটাও হয়তো আর ঠিক হবে না, বা ঠিক হলেও যেটা 5-10 হাজার টাকার খরচায় ঠিক হয়ে যেত, সেটা এখন 15, 20, 25, 30 হাজার টাকাও লেগে যেতে পারে। তো ভিডিওটা আপনারা যারা এতক্ষণ দেখলেন, আমাকে এতটা সময় দিলেন, আমায় শুনলেন, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দেব। আর এইখানে যে নাম্বারটা ফ্ল্যাশ করছে, এই নাম্বারে আপনি আমাকে সকাল 10টা থেকে রাত 10টার ভেতরে কল করতে পারেন। আর নিজের ফোনের যে কোনো প্রবলেম, ওয়েদার ইট ইজ আ কিপ্যাড ফোন অর ইট ইজ আ আইফোন, আমি কাজে কোনো পার্সিয়ালিটি করি না, কাজ আমার কাছে ভগবান। আর আপনার ফোনে যে কোনো সমস্যা আছে, আপনি তার একটা স্মল ভিডিও বানিয়ে আমাকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে নাম্বারটা এখানে ফ্ল্যাশ করছে, এই নাম্বারে আপনি আমাকে পাঠান। আপনাকে রিপ্লাই করতে একটু দেরি হতে পারে, কারণ কি আমি একটু কাজের প্রেশারে থাকি। এটা আপনাদেরই দয়া, আপনাদেরই কৃপা, আপনাদেরই কারণে আমি কাজের প্রেশারে থাকি। তো আমি ডেফিনেটলি আপনাকে রিপ্লাই করব, একদিন দুদিন দেরি হলেও আমি আপনাকে রিপ্লাই করব, এইটুকু আমি কথাটা দিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা এই অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।